আরে এদিকে এসো না, শ্যাডো আসছে, এদিকে এসো। এখন আলো মারছে মাইরে, এরা তো পাগলা করে দেবে। এত আলো মারছে না। হোল্ড করো। মানে মর্মাহত সবাই, এই ঘটনাটা খুবই খারাপ। এই ঘটনায় কি বলবো সেটাও জানি না। সকালে প্র্যাকটিসের পর যখন বাড়ি গেলাম তখন এরকম একটা নিউজ চ্যানেলে এরকম দেখলাম, খুবই খারাপ লাগছে। ফিল ভেরি সরি ফর হিম, ওর ফ্যামিলির জন্যে, পুরো ক্রিকেট মহলের জন্য। বিকজ এইভাবে কারো চলে যাওয়াটা একদমই মেনে নেওয়া যায় না। এন্ড অফ ডে খেলতে খেলতে কেউ মারা যদি যায় সেটাও খুব খারাপ লাগে। এমনিও কেউ যদি মরে যায়, যতই বয়স হোক, বেশি বয়স হোক কম বয়স হোক, কারো মরে যাওয়াটা কারো ভালো লাগে না। খুবই খারাপ লাগছে। এরকম একটা দিন আমাদেরকে দেখতে হলো যেখানে একটা 25 বছরের ছেলে বল লেগে মারা গেছে। তোমাদের মধ্যে তোমরা নিজেরা যখন একটা অ্যাক্সিডেন্ট যেটা হয়ে গেল, এটা তোমরা যখন আবার তোমরা যখন খেলবে তখন না, আমার একদমই মনে হয় না এরকম কি। বাট অবভিয়াসলি একটা খারাপ লাগছে কি উনি আর আমাদের মধ্যে নেই। আর ফিয়ার ফ্যাক্টর তো দেখো, লাইফ ইজ অল অ্যাবাউট ফিয়ার ফ্যাক্টর। ফিয়ারের মধ্যে থেকেই লাইফ যায়। সো স্কুলের বাস পাল্টে যায়, কেউ জানে না। সো এইভাবে তো জীবনটা কাটানো যায় না। সো ফিয়ারের থেকে বাঁচা কোনোদিনও যায় না। সো আমার মনে হয় কি যেটা হয়েছে তার জন্য খুবই দুঃখিত। আর আশা করি কি ওনার ফ্যামিলি, ওনার যারা যারা ওনার সাথে খেলেছে সবাই যেন ভালো থাকে। এই ঘটনাটা কিভাবে তুমি এর ব্যাখ্যা করো? Probably it's the darkest day, তার কারণ আমরা জানি শক্ত বলের খেলা, কিন্তু এত প্রোটেক্টিভ গিয়ার, এত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে আমাদের সমস্ত টেকনোলজি, মাঠে ডাক্তার বলো, হেলিকপ্টার ওয়াজ অলসো দেয়ার। সো এত কিছু ফেসিলিটি থাকা সত্ত্বেও এত ভালো, এত কম বয়সী একটা ছেলে এরকম মৃত্যু, সেটা সত্যি মেনে নেওয়া যায় না। অ্যান্ড আই অনেস্টলি ফিল কি এরকম ঘটনা যেন আর না ঘটে। কারণ আমরা অনেক আগে শুনেছিলাম যে হেলমেট ছিল না, মাথায় বল লেগেছে, কেউ মারা গেছে, ধনী কন্ট্রাক্টর ইনজোর্ড হয়ে গেছিলেন। দিস আর অল হিস্ট্রি। প্রাণ চলে যাওয়াটা একদমই মেনে নিতে পারছি না। স্পেশালি ইন অস্ট্রেলিয়া, এত অ্যাডভান্স একটা কান্ট্রিতে হয়তো এই ছেলেটাকে আমরা ফার্স্ট টেস্ট করে দেখতে পেতাম ইন্ডিয়ার এগেনস্টে। এরকম একজন লোকের মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না। বলছি যে হেলমেটটা যেটা বলা হচ্ছে পুরনো মডেলের হেলমেট, এটা কি কোনো ফ্যাক্টর হতে পারে? আমার মনে হয় এত প্রোটেক্টিভ গিয়ার্স, এখন হেলমেট বলো, আর্ম গার্ড বলো, চেস্ট গার্ড বলো, থাই গার্ড বলো, এইসবের মাঝখান থেকে গিয়ে এমন একটা স্পটে গিয়ে বলটা লেগেছে যেটা হেলমেটের ঠিক নিচে, কানের নিচে। নিয়তি ছাড়া আর কিছুই বলা সম্ভব না। আমার মনে হয় হি ওয়াজ ডেস্টিনড ফর দিস। অ্যান্ড আই অনেস্টলি ফিল দ্যাট ইজ সোল রেস্ট ইন পিস। হোয়াট এলস ক্যান আই সে? এত দুঃখের জিনিস যে বলে প্রকাশ করা যাচ্ছে না। সকাল থেকেই মনটা খারাপ যখন নিউজটা ফ্ল্যাশ করে। আই হোপ দ্যাট এরকম আর পুনরাবৃত্তি যেন না হয়। অস্ট্রেলিয়া সিরিজে এর কোনো প্রভাব পড়বে বলে কি তোমার মনে হয়? মানে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে ফিয়ার সাইকোসিস কিছু? আমার মনে হয় খেলা শুরু হয়ে গেলে হয়তো আমি বলতে পারবো না এরকম থাকবে। তবে আমার মনে হয় ডেফিনেটলি একটা জিনিস, একটা ফিডব্যাক থাকবে, এফেক্ট করবে বাচ্চারা যারা খেলতে আসছে ক্রিকেট, যারা ক্রিকেট খেলতে ভালোবাসে, যারা খেলতে চায়, তাদের ফ্যামিলি থেকে প্রেশার আসতে পারে। 12-13 বছরের বাচ্চারা এখন ক্রিকেট বলে খেলে। সো অনেক রকম জিনিস এটা এখান থেকে উঠে আসতে পারে। দ্যাট ক্যান বি ম্যাটার অফ কনসার্ন। কিন্তু আমি শিওর যারা ভালোবাসে তারা ক্রিকেট খেলবে এবং এই খেলাটা মহান খেলা এবং এটা এগিয়ে চলবে। কতটা কনসার্ন হওয়া উচিত এই স্পোর্টস প্লেয়ারের ব্যাপারে? কারণ আমরা দেখি অনেকগুলো কোচিং সেন্টার বা যারা বাবা মারা আছে কম দামি হেলমেট বা ব্যাট করে অনেক সময় সিমনও ভেঙে যেতে পারে। সেই জায়গা থেকে বাবা মাদের কতটা কনসার্ন হওয়া উচিত? আমি অনেস্টলি মনে করি সমস্ত গিয়ার তোমাকে পেইন থেকে বাঁচায়। দ্যার আর অ্যাকচুয়ালি 2 গিয়ার্স যেটা তোমাকে
জীবন থেকে বাঁচায়, আর হেলমেট ইজ ওয়ান অফ দ্যাম। সো আই অনেস্টলি ফিল দ্যাট হেলমেট নিয়ে বাচ্চা হোক বড় হোক কম্প্রোমাইজ করা উচিত না। তবে আমার মনে এটা নিয়তি এমন একটা জায়গা, আমার এমন নয় যে একটা বাজে উইকেটে খেলা হচ্ছে, আর্লি গেছে 63 ব্যাটিং করছে, ওয়েল সেট ব্যাটসম্যান, পেস বাউন্স ইউজ টু, রানের মধ্যে আছে, সেরকম একটা ব্যাটসম্যান সম্পূর্ণ ঘুরে গিয়ে পেছন দিকের কানে লেগেছে, কিন্তু ডান কানে চমকে গিয়ে লাগলো, তাও আমরা মানতে পারি। আমি বলবো এটা ডেস্টিন, স্যাড বাট ইজ ডেস্টিন, নিয়তি। ওই এত দিলেতে কিন্তু এরকম বল লেগেছে যে ডেথ হয়ে যায়, এটা নট এক্সপেক্টেড, ভেরি ভেরি বোলার যে বট, ওর কি মানে ওর কি মনে হয় যে দেখুন ও এখন হতে পারে ইজ ভেরি ডাউন, ওর ধারণা যে একটা লোকটাকে মেরে দিয়েছে, ওর ধারণা হতে পারে, কিন্তু টমস লিগ দিয়ে নিশ্চয়ই ব্যাটার হবে। এটাই আছে যে এটা খেল আছে, খেলের মধ্যে আর খেল আছে যে একটু রিস্ক ফ্যাক্টর খেলের মধ্যে আছে, নিশ্চয়ই এটা হিউজি জানতো, অ্যাবুটি জানে, তো নিশ্চিত রূপে এটাই কথা যে ইটস ইন্ডিয়ান, এটাই বলতে পারি যে ভেরি ভেরি আনফর্চুনেট। কিন্তু অশোক দা, এই ইন্ডিয়া টিম এবার অস্ট্রেলিয়াতেই রয়েছে এবং ইন্ডিয়া খেলবে ফার্স্ট টেস্ট, তার আগে এটা কি ফ্যাক্টর এটা মনে হচ্ছে এটা রুটিনে কাজ, এটা মনে হচ্ছে না কেউ এটা ভাবতে পারে, ইটস ভেরি আনফর্চুনেট, এটা